ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল WBCAP কলেজ অ্যাডমিশন 2024 এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে কিন্তু একদম সরাসরি কলেজে কেন্দ্রীয় পোর্টাল কলেজে অনলাইন ভর্তির একদম কেন্দ্রীয় পোর্টাল অ্যাক্সেস তোমাদের সামনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024। ওয়েলকাম এভরিওয়ান। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024, ঠিক আছে, WBCAP অ্যাডমিশন 2024 ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট দেখো, তোমাদেরকে আমি অনেক আগে জানিয়ে দিয়েছিলাম যে এই বছর কিন্তু কলেজে কেন্দ্রীয়ভাবে একটা পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে। তো ফাইনালি কিন্তু ওয়েবসাইট খুলে গেল, ঠিক আছে, এবং এই মুহূর্তে তোমরা কিন্তু ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে গেলে পিন নম্বর চাইবে, কিন্তু যেহেতু অফিসিয়াল ভাবে ওয়েবসাইট এখনো ওপেন হয়নি সেই জন্য কিন্তু এখন তোমরা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু তোমাদেরকে আমি ওয়েবসাইটের ঝলক দেখে দিচ্ছি কিভাবে ওয়েবসাইট ব্যবহার করবে, এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে কিন্তু এই ওয়েবসাইটের আন্ডারে নিয়ে চলে আসা হয়েছে। এখান থেকে তোমাকে প্রথমে কিন্তু তোমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এবং একটা কথা বলে রাখি, যেগুলো মাইনরিটির কলেজ রয়েছে, যেগুলো যেরকম আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে, পাশাপাশি যেগুলো হচ্ছে অটোনোমাস কলেজ রয়েছে, মেদিনীপুর অটোনোমাস কলেজ, পাশাপাশি সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এর আন্ডারে থাকছে না। যাদবপুর ইউনিভার্সিটিও কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারে থাকছে না, ঠিক আছে। কিভাবে তোমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এই ওয়েবসাইটটা ব্যবহার করবে? প্রথমে কিন্তু তোমাকে একটা স্টুডেন্ট প্রোফাইল ওপেন করতে হবে, ঠিক আছে। তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস, ঠিক আছে, ইত্যাদি দিয়ে কোয়ালিফিকেশন দিয়ে একটাই প্রোফাইল তোমাকে ক্রিয়েট করতে হবে। এরপরে তুমি বিভিন্ন ইউনিভার্সিটি, কোন কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোন কোন কলেজ রয়েছে, ধরো তুমি আশুতোষ কলেজে ভর্তি হতে চাও, বা বঙ্গবাসী কলেজ, বা সুরেন্দ্রনাথ কলেজ, বা তুমি নর্থ বেঙ্গলের দিকে শিলিগুড়ি কলেজ, রায়গঞ্জ কলেজ, বালুরঘাট কলেজ, গঙ্গারামপুর কলেজ, তারপরে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে এভেনশিল কলেজ, ঠিক আছে, এগুলোতে ভর্তি হতে চাও, বা জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে ভর্তি হতে চাও, তাহলে কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ রয়েছে, কোন কোন কলেজে কি কি অনার্স পড়ানো হচ্ছে, যাবতীয় লিস্ট কিন্তু তোমরা পোর্টালে দেখতে পারবে এবং নিজের এলিজিবিলিটি চেক করতে পারবে। ধরো তুমি কোন একটা বিষয় অনার্স নিতে চাইছো, তুমি সেই কলেজে সেই বিষয়টি পড়ার জন্য এলিজিবল কিনা। ধরো তুমি কেমিস্ট্রি অনার্স নিতে চাইছো, বটনি, জুলজি, ফিজিওলজি অনার্স নিতে চাইছো, হিস্ট্রি, জিওগ্রাফি অনার্স নিতে চাইছো, তাহলে তুমি আশুতোষ কলেজে তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাইছো, আশুতোষ কলেজে তুমি বটানি, জুলজি নিয়ে পড়তে চাইছো, তাহলে তুমি সেই কলেজে সেই বিষয় নিয়ে পড়ার এলিজিবল কিনা সেটা তুমি চেক করতে পারবে। যে কোনো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজে তুমি পড়ার যোগ্য কিনা সেটা চেক করতে পারবে এবং সেই অনুযায়ী নিজের প্রিফারেন্স সাজাতে পারবে। ধরো তুমি আশুতোষ কলেজে বটানি অনার্স করতে চাও, তাহলে আশুতোষ কলেজ বটানি অনার্স সেটা 1 নম্বরে রাখলে, তারপরে তোমার চয়েস জুলজি করবে, তাহলে জুলজি 2 নম্বরে রাখলে, বা তুমি যে কলেজে ভর্তি হতে চাও এরকম তুমি সর্বমোট 25টা প্রিফারেন্স কিন্তু দিতে পারবে, ঠিক আছে। একদম কিন্তু ওয়েবসাইট আমাদের ওপেন হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কিভাবে ওয়েবসাইট ব্যবহার করবে তার ঝলক তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজে অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমরা বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবে, হাউ টু অ্যাপ্লাই, FAQ, ভিডিও প্রেজেন্টেশন, ডাউনলোড, নোটিশ বোর্ড, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। তোমার যখন যেটা দরকার এখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং ডাউনলোড অপশান থেকে তোমরা বিভিন্ন PDFও পেয়ে যাবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং এখানে আবেদনের জন্য 3টি বেসিক স্টেপ রয়েছে, ঠিক আছে। প্রথমে দেখো ক্রিয়েট ইওর ওন প্রোফাইল, ঠিক আছে, ক্রিয়েট ইওর ওন প্রোফাইল, এখানে তোমাকে একটা প্রোফাইল বানাতে হবে। তারপরে তোমাকে চেক এলিজিবিলিটি, যেমনটা বললাম, তুমি যে যে বিষয়ে অনার্স নিতে চাও, যে যে ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজে, সেখানে তুমি এলিজিবল কিনা সেটা চেক করতে পারবে। এরপরে তোমাকে প্রিফারেন্স লিস্ট সাজাতে হবে, যে যে বিষয় তুমি অনার্স নিতে চাও বা কোনো কোনো কলেজে যে যে বিষয়গুলো অনার্স নিতে চাও প্রিফারেন্স লিস্টে সাজাবে। পাশাপাশি কোন কোন ইউনিভার্সিটি রয়েছে বা কলেজ রয়েছে সেটির জন্য এক্সপ্লোর নাওয়ে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো সার্চ ইউনিভার্সিটিস, এখানে তুমি ইউনিভার্সিটির নেম দিয়ে সার্চ করতে পারো, ঠিক আছে, ডিস্ট্রিক্টের নেম দিয়ে সার্চ করতে পারো, তারপরে হচ্ছে প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারো, ঠিক আছে, তারপরে কোন কোন কলেজ রয়েছে বা সাবজেক্ট ওয়াইজ তুমি সার্চ করতে পারো। যেমন ধরো এখানে সিলেক্ট ইউনিভার্সিটি, ঠিক আছে, আমি সংস্কৃত ইউনিভার্সিটি ধরো খুঁজছি, এইভাবে তুমি এখানে দেখো সার্চ করবে। এখানে সার্চ করার পরে তুমি যে প্রোগ্রামে সিলেক্ট করতে চাও সেটি সিলেক্ট করবে, সেই সাবজেক্টটা আছে কিনা সেটা কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজে কি কি বিষয় রয়েছে এগুলো কিন্তু সব দেখতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমেই।
এখানে টপ রাইট কর্নারে দেখো হচ্ছে শর্ট বাই রয়েছে, এখানে কলেজের নেম দিয়ে তুমি সার্চ করতে পারো, ঠিক আছে। সেই অনুযায়ী তোমার কলেজ কিন্তু চলে আসবে। যেমন দেখো আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ, এখানে 4টা অপশান তুমি পাবে। প্রথমে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট ক্লিক করলে সেই কলেজের ওয়েবসাইটটা তোমাকে শো করবে, সেখান থেকে তুমি ওয়েবসাইট ভিজিট করতে পারবে, ইমেল, ফোন নম্বর, ঠিক আছে, ইনফরমেশন ব্রোশিওর এগুলো সব পেয়ে যাবে। যে যে কলেজের তুমি ওয়েবসাইট জানতে চাও, ফোন নম্বর জানতে চাও, পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে সেকেন্ড অপশন রয়েছে সিট ম্যাট্রিক্স, এখানে কোন কলেজে কোন কোন বিষয়ে কি কি সিট রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কি কি সিট রয়েছে সেই রোস্টার অনুযায়ী দেখো জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি সব দেখতে পারবে। 3 নম্বর যেটা হচ্ছে কোর্সেস অ্যান্ড ফিস, কোন কোন কোর্স ফি কত, পাশাপাশি যদি কোথাও হোস্টেল থাকে সেই হোস্টেল ফিটাও কিন্তু তোমরা দেখতে পারবে কোর্স ফি অপশন থেকে, ঠিক আছে। এবং আরেকটি যেটি অপশান রয়েছে সেটি হচ্ছে এলিজিবিলিটি, এখান থেকে তুমি প্রত্যেকটা কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কোন কোন অনার্সের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখতে পারবে। তো রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে কিন্তু গ্রিন সিগন্যাল এলেই একদম ভর্তি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি ওয়েবসাইটের ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বা তোমাদের আরো কোনো জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।